তো হে গাইস, আজকে চলে আসলাম চট্টগ্রাম বন্দরে। আপনাদেরকে দেখাবো চট্টগ্রাম বন্দরে গাড়ি কিভাবে লোড লয়। এখন আপনারা দেখতে পাবেন গাড়ি কিভাবে আমরা লোড করি বন্দরে। আমাদের প্রাইম মুভার ট্রেলার ড্রাইভার গুলো প্রতিনিয়ত বন্দর ঢুকে কিভাবে গাড়ি লোড করে আপনারা একটু পরে দেখবেন। একটা দিয়ে দেখাও তো ভাই। হঠাৎ করে চেকার বলতেছে গাড়িটা লোড হবে, তো আপনি একটু গাড়িটা সামনে বাড়ান, তাহলে লোড দিতে একটু সুবিধা হবে। তো আমি বরাবরের মতোই গাড়িতে উঠে গাড়িটা একটু সামনে বাড়ানোর চেষ্টা করতেছি। আমাকে ক্যামেরায় সহযোগিতা করেছে আমার বন্ধু রাজু। রাজুর সাথে হঠাৎ করে বন্দরে অনেকদিন পর দেখা হয়ে গেছে। তো রাজু বলতেছে ঠিক আছে, আমি তোমাকে একটা ভিডিও করে দিচ্ছি সুন্দর করে। আসলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কাছে তেমন একটি ভালো কোনো মোবাইল নেই যে মোবাইল দিয়ে আপনাদেরকে ভালো করে ভিডিও করে আপনার মাঝে দেখাবো। তো যাই হোক, যখন যে মোবাইলটা আমার হাতে নাগালে আসে আমি সেই মোবাইলটা দিয়ে ভিডিও করার চেষ্টা করি। তখন দেখতে পাচ্ছেন এসি কন্টিনিউয়ারটা নিয়ে আসতেছে, কন্টিনিউয়ারটা এখন লোড দিবে। তো একটু লক্ষ্য করুন ভালো করে। কন্টিনিউয়ার লোড করার সময় যে বিষয়টা লক্ষ্য রাখতে হয়, যখন এসি কন্টিনিউয়ারটা নিয়ে আসে, এসি ড্রাইভার কিন্তু উপরে থাকে, এসি যে অপারেটর উনি কিন্তু উপরে থাকে, উনি কিন্তু পুরোপুরি দেখে না। তো নিচে থেকে ড্রাইভার কিংবা হেল্পারে ভালো করে সিগন্যাল দিতে হয় ডানে বামে। সিগন্যাল যদি সম্পূর্ণভাবে সঠিকভাবে দিতে না পারেন তাহলে কিন্তু কন্টিনিউয়ারটা লকে বসবে না। এখন দেখেন আমার কন্টিনিউয়ারটা বসে গেছে। তো কন্টেনার লোড নেওয়ার পরে যে কাজটা করতে হয়, কোনো কোনো গাড়িতে বেল দিয়ে এই পাশ থেকে ওই পাশে বেলটা ছুড়ে মারতে হয় খুবই জোরে, যেন ওই পাশে গিয়ে পড়ে। আবার কোনো কোনো গাড়িতে বেল নাই, কন্টিনিউর উপরে উঠতে হয় চেন নিয়ে। তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করবো। এই যে এই পাশে যখন বেলটা মেরে দিছি আমি, তখন এই পাশে বেলের সাথে যে চেনটা আমি কন্টিনিউর বাড়বো 30 ফুটের চেনটা, সে চেনটা বাঁধতেছি। এরপর আবার পুনরায় ওই পাশে যাব, ওই প্রান্তে গিয়ে এই চেনটা টানতে হবে খুব জোরে, শক্তি প্রয়োগ করতে হবে এখানে। আপনারা হয়তো জানেন না, অনেক গাড়িতে এই বেলটা থাকে, আবার অনেক গাড়িতে কিন্তু এই বেলটা থাকে না। কন্টিনিউর পিছনে গিয়ে দরজার উপর দিয়ে কন্টিনিউর উপরে উঠতে হয়। আমি বহুবার উঠেছি জীবনে, হেল্পারি আমলে আর ড্রাইভারি আমলে অনেকবার উঠেছি আমি। তো দেখতে পেলেন এখন আমি সেন্টার এখানে নিয়ে আসলাম। এরপর চেনটাকে এই পাশে লাগাতে হবে। এরপরে আবার পুনরায় ওই পাশে গিয়ে আবার চেনের যে হুকটা আছে এই হুকটা এখানে লাগাতে হবে। লাগানোর পরে এই যে দেখতেছেন এটা হচ্ছে ব্যান্ডার, এটাকে বলা হয় কোনো কোনো ব্যান্ডার নাম হচ্ছে টানা ব্যান্ডার, আর যেটা পাইপ দিয়ে লাগা। আবার এটা হচ্ছে চুরি ব্যান্ডার, এই ব্যান্ডারটা হাত দিয়ে পেঁচি পেঁচি লাগাতে হয়, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কন্টিনিউয়ার কিভাবে লোড নেওয়া হয়। আরেকদিন আমি অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোলা মালের যে ভিডিওগুলো, কিভাবে খোলা মাল লোড নেয় সেই ভিডিওগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আপনারা যারা বন্দরে গাড়ি নিয়ে ঢুকবেন অবশ্যই দেখে শুনে গাড়ি চালাবেন, বন্দরের আইনকে ফলো করবেন। বন্দরে বর্তমানে গতিসীমা সর্বোচ্চ 20-20-এর উপরে গাড়ি একদমই স্পিড তুলবেন না, এবং কি বন্দরের ট্রাফিক আইন মেনে চলবেন। না হলে কিন্তু বন্দর বর্তমান পরিস্থিতি, বর্তমান আইন খুবই কড়াকড়ি। আর সবাই নিরাপদে গাড়ি চালাবেন। আমি আবারও আসবো আপনাদের মাঝে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো স্থানে, অন্য কোনো টপিকে। সব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি শিক্ষণীয়। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।